just like India and Pakistan, we're going to end up in a nuclear war. Then I saw 7 jets were shot down. That's a lot of jets, you know, $150 million planes were shot down. A lot of them, 7, maybe more than that. They didn't even report the real number. I'm talking to a very terrific man, Modi. Then I'm talking to Pakistan on trade. I don't want to make a trade deal. No, we want to make trade deal. I said, no, I don't want to make a trade deal with you. क्योंकि ट्रम्प की ये तानाशाही हम हिंदुस्तानियों ने बिल्कुल बर्दाश्त करने के मूड में नहीं है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने बहुत स्पष्ट कहा है कि किसी भी सूरत में भारत के हितों के साथ समझौता नहीं किया जाएगा। ट्रम्प एक कायर आदमी है, बुज़दिल आदमी है। ट्रम्प को जो देश ट्रम्प के खिलाफ खड़ा हुआ उस देश के सामने ट्रम्प को झुकना पड़ा। ট্রাম্প ট্যারিফে জর্জরিত ভারত বলাটা একটু যদি অন্যরকমভাবেও বলি, ট্রাম্প ট্যারিফে জর্জরিত মোদি ভারতের প্রধানমন্ত্রী। বিশ্ব রাজনীতিতে নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এনাদের দুজনের বন্ধুত্ব সবসময় চর্চার মধ্যে থাকে। কিন্তু সেই বন্ধুত্বই বিশ্বাসঘাতকতা দাঁড়িয়ে যাবে, এটা হয়তো স্বয়ং নরেন্দ্র মোদিও মেনে নিতে পারেন। ইতিমধ্যে আমরা সবাই দেখছি যে ট্রাম্পের এই ভারতের অর্থনৈতিক ক্ষেত্রেও এর ব্যাপক প্রভাব পড়েছে। নমস্কার, আমি অতনু, নিউজ পোল বাংলার ডিজিটাল প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচ্য বিষয়ে থাকছে ট্রাম্পের এই শুল্ক নীতি। এই সম্বন্ধে আরও বিস্তারিত আমরা জানবো আমাদের আউটপুট এডিটর সৌমেনদার কাছ থেকে। সৌমেনদা, আপনি এই বিষয়টা নিয়ে ঠিক কি বলবেন? দেখো অতনু, তুমি একদম সঠিকভাবেই বলেছ যে বন্ধুত্ব যে এভাবে রাতারাতি কাটায় পরিণত হবে, অর্থাৎ সেই যে মনে আছে, দর্শকদের একটু বলে রাখি যে নরেন্দ্র মোদী তখন আমেরিকায় গিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে প্রচারে, এবং তখন যে আমেরিকার মঞ্চ থেকে, যে ডায়াসপোরা থেকে বারবার ধ্বনি উচ্চারণ হয়েছে হাউডি মোদি প্রোগ্রাম, এবং তারপর যখন ডোনাল্ড ট্রাম্প আসলেন এই গুজরাটে, তখন যে একটা উন্মাদনা তৈরি হয়েছিল, এবং বিশ্ব রাজনীতিতে একদম নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব কিন্তু অলওয়েজ ট্রেন্ডিং থাকে, অলওয়েজ চর্চিত বিষয়ের মধ্যে থাকে। এবার প্রশ্ন হলো যে ডোনাল্ড ট্রাম্প কি হলো যে ভারতের উপর শুল্ক চাপালেন। এবং দেখো, যদি একটু এই আলোচনাটাকে যদি একটু আমরা পিছন থেকে কয়েকটা দিন আগের থেকে ধরি, তাহলে কিন্তু দর্শকদের আরো বুঝতে শুরু হবে। একদম তুমি ঠিকই প্রাসঙ্গিক বলেছ যে ট্রাম্প ট্যারিফে জর্জরিত মোদি কি আদৌ বেরোতে পারবেন এই ট্যারিফ যুদ্ধ থেকে? কিভাবে ভারতকে বের করে আনবেন, কিভাবে ভারতের অর্থনীতির পালে আবার হাওয়া তুলবেন? এটা কিন্তু সত্যি একটা ভাববার মতো বিষয় এবং আজকের দিনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য বলছি এই আলোচনাটাকে আমাদের শুরু করতে হবে আরেকটু ব্যাক সাইড থেকে। কিরকম যে ট্রাম্প কেন ভারতের উপর 50% শুল্ক চাপালেন? কেননা অতীতে ট্রাম্পের যদি আমরা এই দ্বিতীয় টার্মের আগের প্রেসিডেন্ট দেখি, জো বাইডেন যখন ছিলেন, জো বাইডেনের সঙ্গেও কিন্তু ভারতের একটা দুর্দান্ত সম্পর্ক ছিল, এবং বরাবরই কিন্তু আমেরিকার একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে বিশ্ব রাজনীতিতে কাজ করে আসছে ভারত। তাহলে কি এমন ঘটলো যে বাইডেন প্রশাসনের সময় ভারত আমেরিকার সম্পর্ক ছিল, বা ডোনাল্ড ট্রাম্পের যখন প্রথম যে সময় ছিল, রাষ্ট্রপতির যে কাল ছিল, তখনও সম্পর্ক ছিল, দ্বিতীয়বার মসনদে বসেই কি ট্রাম্পের মাথায় কি দেখে ঘুরে গেল? দেখো, ট্রাম্পের মাথা যে জায়গাটায় ঘুরে গেছে সেটা হচ্ছে 2014 ভারতের র্যাঙ্কিং ছিল বিশ্ব অর্থনীতিতে 65তম স্থানে, আর 2020 পর থেকে বিশেষ করে 23-24 আর্থিক বছরে ভারত কিন্তু ব্রিটেনকে পিছনে ফেলে বিশ্ব অর্থনৈতিক যে ইন্ডেক্স বা অর্থনীতির যে সূচক, সেই সূচকে কিন্তু উঠে আসলো 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড।
এই জায়গাটা কিন্তু ট্রাম্পের মাথাটা ঘুরিয়ে দিয়েছেন ট্রাম্পের যারা পরামর্শদাতা। কেননা ভারত যেভাবে এশিয়ার রাজনীতিতে বা এশিয়া মহাদেশে রাজ করছে অর্থনৈতিকভাবে, ভারতের জিডিপি কত? ভারতের জিডিপি আশেপাশে 8% আশেপাশে। ট্রাম্প প্রমাদ গুনলেন যে তেলের তো এত ভান্ডার নিয়ে আমরা বসে আছি, তবুও কিন্তু ভারত তেল আমদানি করে মূলত আরব কান্ট্রিগুলো থেকে, আর তেল আমদানি করে মূলত রাশিয়া থেকে। রাশিয়া থেকে তেল আমদানি করে তো চীনও, তাহলে চীনের উপর শুল্ক চাপালেন না, অথচ ভারতের উপর শুল্ক চাপিয়ে দিলেন। ট্রাম্প রেগে মেগে কিন্তু রাতারাতি, এবং বিশেষ করে অপারেশন সিঁদুরের পর যখন ভারত পাকিস্তান যুদ্ধ থামানো নিয়ে ট্রাম্প বারবার কৃতিত্ব দাবি করছেন, এবং সেখানে যখন ভারত বারবার রিফিউজ করছে যে না, যে এই ক্ষেত্রে যুদ্ধ বিরতি বা সিজ ফায়ারের ক্ষেত্রে ট্রাম্পের কোনো কৃতিত্ব নেই, ভারত পুরোপুরি ইউনিল্যাটারালি অর্থাৎ এককভাবে কিন্তু পাকিস্তান বাধ্য হয়েছে ভারতের সামরিক শক্তির কাছে মাথা নত করতে। তাই ভারত কিন্তু মানবতার স্বার্থে দাঁড়িয়ে মানবতার দিকে তাকিয়ে পাকিস্তানকে আরো একটা সুযোগ দিয়ে যুদ্ধবিরতি করেছে। আর এইখানে ট্রাম্প কি করেছেন? 11টা টুইট করেছেন। 11টা টুইটে তিনি প্রত্যেকটাতেই দাবি করেছেন যে তিনি এই যুদ্ধ থামিয়েছেন, তিনি এই দুটো দেশকে আর্থিক সুবিধা বা ব্যবসা বাণিজ্যের কথা তুলে ধরেছেন, লোভ দেখিয়েছেন যে যদি দুটো দেশ যদি এই প্রলোভনে পা দেয়, অর্থাৎ যুদ্ধে যদি থাকে, তাহলে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে। ভারত কিন্তু প্রথম থেকেই, পাকিস্তান যেমন এই বিষয়ে কোনো উচ্চবাচ্যই করেনি, ভারত কিন্তু পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় ভারতের বিদেশ মন্ত্রকও জানিয়ে দিয়েছে এটা ট্রাম্পের কৃতিত্বের বিষয় নয়। ট্রাম্প কিন্তু তখন ট্রাম্পের যারা পরামর্শদাতা তারা কিন্তু ট্রাম্পকে বোঝালেন যে এই মুহূর্তে ভারত যে স্ট্যান্ড নিয়েছে, সেখানে ভারতকে যদি একটা আর্থিক প্রতিবন্ধকতা যদি আমরা জারি করতে না পারি, তাহলে কিন্তু ভারত কিন্তু রাতারাতি তোপকে কিন্তু তৃতীয় আর্থিক শক্তি হিসেবে চলে আসবে। তাহলে কে কে থাকলো তৃতীয় আর্থিক শক্তি হিসেবে? আমেরিকা, চীন আর ভারত। তখন ট্রাম্প ভাবলেন যে না, ভারতকে কিন্তু এতটা ছাড় দেওয়া যাবে না। অর্থাৎ যখনই দুই রাষ্ট্রনেতার দিক থেকে ট্রাম্প ভাবছেন যে তিনি ভারতের প্রধানমন্ত্রী, মোদী ভারতের প্রধানমন্ত্রী, আর আমি আমেরিকার রাষ্ট্রপতি, অতএব আমি বড় রাষ্ট্রের রাষ্ট্রপতি, বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্র, আমারও কাছে ওই বন্ধুত্ব কোনো ব্যাপার না, আমি ট্রাম্প ভারতকে 50% শুল্ক চাপাবো। হ্যাঁ, 50% শুল্ক যখন ভারতের উপর চাপিয়েছে, ভারতের অর্থনীতিতে রাতারাতি প্রভাব পড়েছে। কোন কোন ক্ষেত্রে পড়েছে? বস্ত্র শিল্পে পড়েছে, চামড়া রপ্তানিতে পড়েছে, কিছু ফুডস রপ্তানিতে পড়েছে, কিছু কৃষি পণ্যের উপর পড়েছে। আর কি করেছে? ভারত কিন্তু ফার্মাসিউটিক্যাল জায়ান্টস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বিশ্বে ভারত কিন্তু ফার্মাসিউটিক্যাল জায়ান্টস, এবং ওষুধ রপ্তানিতেও একটা কিন্তু প্রভাব পড়েছে, এবং বিশেষ করে এগ্রি বাই প্রোডাক্টের উপরও কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। আমেরিকাও এই যখন দেখলো যে ভারতের অর্থনীতিতে মন্দা, এবং বিশেষ করে আরেকটা সেক্টর যে বিশ্বের, এটা দর্শকরা জানুন যে বিশ্বের ডায়মন্ড ম্যানুফ্যাকচারিং এ কিন্তু ভারতের একটা বিরাট অবদান আছে, যার জন্য ভারতের বাজারে কি হলো? রাতারাতি সোনার দাম বেড়ে গেল, রাতারাতি গয়নার দাম বেড়ে গেল, ফলে কি একটা জায়গায় থমকে আসছেন। মোদি তখন কি করছেন? ট্রাম্প যখন জল মাপছেন যে 50% শুল্ক চাপিয়ে ভারত কি করে, মোদি কিন্তু তখন কিন্তু তলায় তলায় ঘর গোছাতে শুরু করেছেন। মোদি কি করলেন? যে ভারতের বরাবর, মানে 1947 সাল থেকে আজকে 2025, বরাবর যদি কেউ স্টেডি পার্টনার থেকে থাকে, সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার সঙ্গে ভারত জানিয়ে দিয়েছে যাই হয়ে যাক, রাশিয়া থেকে তেল আমদানি ভারত বন্ধ করবে না। সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু একটা বিরাট প্রভাব পড়েছে। তাই আমেরিকা কিন্তু বার্তা গেল যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি করবে। দ্বিতীয় বার্তা কি গেল? যে ভারত কিন্তু চীনের সঙ্গে যে মরে যাওয়ার সম্পর্ক, সেই সম্পর্কটাকে বাঁচাতে শুরু করলো, এবং সামনেই যে চীনে সফর করতে চলেছেন মোদি, এবং সেখানে কিন্তু একগুচ্ছ কিন্তু চুক্তি স্বাক্ষর হবে। এবং ট্রাম্প যখন ভারতকে এই শুল্ক চাপিয়েছেন, রাতারাতি চীন ঘোষণা করে দিল, চীন দেখলো এই তো বাবা মুখ্যম সময়, ভারতের সঙ্গে আমার সুসম্পর্ক নেই, অতএব চীন রাতারাতি ঘোষণা করে দিল কোনো ব্যাপার না, ভারত যা চাইবে চীনের রপ্তানি করতে পারবে। কেননা চীনের একটা বৃহত্তম বাজার হচ্ছে ভারতের অর্থনীতি, সেটা সফট টয়েস বলুন, ইলেকট্রিক্যাল গুডস বলুন, ম্যানুফ্যাকচারিং গুডস বলুন, ভারতের একটা বৃহত্তর বাজার। এবং ডোকলামের পর থেকে ভারত চীন সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। চীন এই মোক্ষম সুযোগকে কাজে লাগালেন, ট্রাম্পের শুল্ককে হাতিয়ার করে বলল না,
যে ট্রাম্প শুল্ক চাপিয়েছে চাপাক, ভারত আমার প্রতিবেশী দেশ, ভারত যা চাইবে চীনের রপ্তানি করতে পারবে। ভারতও বুঝলো এটাই মৌকা, অর্থাৎ শত্রুর শত্রু, কেননা আমেরিকা এবং চীন আদায় কচকলার সম্পর্ক, এবং ভারত চীনও কিন্তু আদায় কাজকলার সম্পর্ক ছিল, এটা কিন্তু ছিল, বারবার শব্দবন্ধটা বলছি। কিন্তু ট্রাম্পের শুল্ক যুদ্ধের পরেই কিন্তু ক্ষেত্রে ভারত চীন সম্পর্কে নতুন হাওয়া বইতে শুরু করলো, এবং ভারত কিন্তু এটাকেই কাজে লাগালো, শত্রুর শত্রু আমার মিত্র। চীন আমেরিকা সম্পর্ক মোটেও ভালো নয়, তাই কিন্তু ভারত কিন্তু চীনকে ব্যবহার করছে তার বৃহত্তর বাজার, যে বাজারে যে মালগুলো ভারত আমেরিকায় পাঠাতো সেই মালগুলো এখন চীনে রপ্তানি করছে। ফলে ভারতের কিন্তু রপ্তানি ক্ষেত্র যে আয়তন, যেটা শুল্ক যুদ্ধ চলার পর প্রথম যে 3 সপ্তাহ ভারতীয় অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছিল, এবং অজিত ডোভাল এবং এস জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী চীনে গিয়ে রাতারাতি সেই মার্কেটটাকে ওপেন করে দেন। ফলে ভারতের যে শিল্পে, সেটা চামড়া রপ্তানি হোক, সেটা হচ্ছে ওষুধ শিল্প হোক, এবং সেটা গয়না শিল্প হোক, সব শিল্পের মার্কেটটা কিন্তু যেটা আমেরিকায় যেত সেটা এখন চীনে যাচ্ছে। ভারত কিন্তু বাইপাস করে নিয়েছে। বরং লস কোন জায়গাটা হলো? লস হলো ভারতও আমেরিকান শিল্পের উপর কিন্তু আমদানি শুল্ক বা ইম্পোর্ট ডিউটি হিউজ পরিমাণ বাড়িয়ে দিয়েছে। যে আমেরিকান পণ্য ভারতের বাজারে সুলভ মূল্যে বিক্রি হতো, সেই আমেরিকান পণ্য এখন ভারতীয় বাজারে অনেক বেশি মূল্যে বিক্রিত হচ্ছে। ফলে আমেরিকান প্রোডাক্টের কিন্তু চাহিদা কিন্তু কমতে শুরু করেছে, কেননা ভারত হচ্ছে একটা অ্যাভারেজ অর্থনীতির দেশ, যেখানে যে প্রোডাক্টের দাম কম থাকে সেই প্রোডাক্টই মানুষ কেনেন। ভারত এই পাল্টা হিসাবে যখন আমদানি শুল্ক আমেরিকার পণ্যে বাড়িয়ে দিয়েছে, আমেরিকার কিন্তু শিল্পোদ্যোগী সংস্থাগুলোর কিন্তু ঘুম উড়ে গিয়েছে। আরেকটা কি হলো, ভারত কিন্তু তলায় তলায় একটা অক্ষ তৈরি করছে আমেরিকার বিরুদ্ধে। কাকে কাকে নিয়ে? রাশিয়াকে নিয়ে, চীনকে নিয়ে, জাপানকে নিয়ে। আপনারা দেখেছেন এই সপ্তাহে আহমেদাবাদে জাপানিজ কোম্পানি সুজুকি 70,000 কোটি টাকা বিনিয়োগ করেছে ইভি ভেহিকলসে। এবং আজকে যখন আমরা এই প্রতিবেদন নিয়ে আলোচনা করছি, তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কিন্তু টোকিওতে পা রেখেছেন। এই টোকিও সফর কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতেই পারছেন, দর্শকদের একটু বোঝবার সুবিধা করে দিচ্ছি, আমেরিকা যে গোটা বিশ্বজুড়ে একচেটিয়া দাদাগিরি করেছিল, সেই দাদাগিরির বিরুদ্ধে একটা পাল্টা ব্লক কিন্তু তৈরি করেছে ভারত। সেই ব্লকে কারা কারা থাকছে? জাপান থাকছে, সেই ব্লকে রাশিয়া থাকছে, সেই ব্লকে চীন থাকছে। ফলে কিন্তু, এবং যার প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন রাজনীতিতে। কেন বলছি? ইতিমধ্যেই একটা জার্মান সংবাদপত্র কিন্তু এই খবরটা ফাঁস করে দিয়েছে। কি ফাঁস করেছে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন করেছিলেন নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী কিন্তু একবারও সেই ডোনাল্ড ট্রাম্পের ফোন ধরেননি। ফলে তিনি বান মেরেছেন, পাল্টা রাম বানে মুখ পুড়েছে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আপনারা যদি কয়েকদিন আমেরিকার অন্দরমহলের রাজনীতির দিকে নজর রাখেন, তাহলে বুঝতেই পারছেন সেখানে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটা আন্দোলন চলছে। মার্কিন পার্লামেন্ট, যার নাম হচ্ছে কংগ্রেস, সেই কংগ্রেসে ফরেন অ্যাফেয়ার্স কমিটি, আমাদের এখানে যেমন পার্লামেন্ট, লোকসভা বা রাজ্যসভা, এখানে বিভিন্ন কমিটি থাকে, ওখানেও কিন্তু মার্কিন কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে ডেমোক্রেটিক দলের সাংসদরা, আমাদের দেশে বলা হয় সাংসদ আর ওদের দেশে বলা হয় সেনেটর, এই যে আমেরিকান সেনেটররা, ডেমোক্রেটিক দলের সেনেটররা কিন্তু ট্রাম্পের এই শুল্ক নীতিতে কিন্তু অলরেডি মুখ খুলতে শুরু করেছে। এবং তারা কিন্তু মার্কিন কংগ্রেসে আলোচনা করেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে ভারতের উপর 50% শুল্ক চাপিয়ে দিয়ে ভারত মার্কিন সম্পর্কে নেগেটিভ দিকে বয়ে নিয়ে যাচ্ছেন। তাই কিন্তু ঘরে বাইরে যথেষ্ট চাপে রয়েছেন, কারণ ইতিমধ্যেই আমেরিকা, ওয়াশিংটন ডিসি, শিকাগো সহ একাধিক শহরে ট্রাম্পের লেবার ল নিয়ে কিন্তু বিক্ষোভের মুখে পড়েছেন আমেরিকান গভর্নমেন্ট এবং ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে কিন্তু ঘরে বাইরে ট্রাম্প বান মেরেছেন। আবারও বলছি, ট্রাম্প বান মেরেছিলেন, কিন্তু পাল্টা মোদির বানে কিন্তু ট্রাম্পের বেলুন এবং মুখ অনেকটাই চুপসে গেছে বা পুড়ে গিয়েছে। অতনু, তাহলে দর্শক আপনারা শুনলেন যে ট্রাম্প ট্যারিফ কিভাবে বুমেরাং হচ্ছে এই ভারতের অর্থনীতিতে। এই সম্বন্ধে 3 দিন আগে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদের সভা থেকে যে সেক্টরগুলোতে ট্রাম্প ট্যারিফের ফলে প্রভাব পড়তে শুরু করেছে, এই সেক্টরগুলোকে বাঁচাতে গিয়ে নরেন্দ্র মোদী কি বললেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন, সেটা আপনাদেরকে শোনাবো। आर्थिक स्वार्थ वाली राजनीति सबको अपना करने में लगा है, उसे हम भली भांति देख रहे हैं। मैं अहमदाबाद की इस धरती से अपने लघु उद्यमियों से कहूंगा, मेरे छोटे छोटे दुकानदार भाई बहनों से कहूंगा, मेरे किसान भाइयों से कहूंगा, मेरे पशुपालक भाई बहन से कहूंगा, और मैं गांधी की धरती पे से बोल रहा हूं, मेरे देश के लघु उद्यमी हो, किसान हो, पशुपालक हो, हर किसी के लिए मैं आपको बार बार वादा करता हूं, मोदी के लिए आपके हित सर्वोपरि है। শুনলেন প্রধানমন্ত্রীর বক্তব্য। তো তাহলে সবাই বুঝতেই পারছেন যে ট্রাম্প ট্যারিফ বা ট্রাম্পের এই শুল্ক নীতি কিভাবে মুখ পুড়িয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই। আজ এ পর্যন্তই। বিস্তারিত এবং অন্যান্য খবরের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলার ডিজিটাল প্ল্যাটফর্ম। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।